জুম্মার নামাজ আদায় করলাম কিছুক্ষণ আগে। আর জুম্মার নামাজ আদায় করে একটি মহতি কাজ করলাম, মসজিদের সাহায্য চেয়েছিলাম আপনাদের কাছে। আর এই মুহূর্তে আরো একটি পরিবারকে নিয়ে হাজির হয়েছি। অসহায়, দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর মানুষ যখন বিপদে পড়ে তখন একমাত্র আল্লাহর উপরে ভরসা ছাড়া আর কোনো ভরসা তারা করতে পারে না। ক্যামেরার সামনে যাকে দেখছেন, পায়ে রড লাগানো আছে, দুটি পা ভেঙে গেছে। সেই কুমিল্লার লাকসামী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন নুরুদ্দিন। আপনাদের অনেকের জানা আছে, অনেকেই জানেন। আজকে সেই নুরুদ্দিনের অবস্থা কি, পরিবার এখনো আহাজারি করছেন। আমরা আপনাদের কাছে সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আপনাদের মহতি হাতটিকে বাড়িয়ে দিবেন। এই বাংলাদেশের কিছু কিছু এলাকায় আমি গিয়েছি, আমি দেখেছি গরিব অসহায় যে মানুষগুলো আছেন তারা কত কষ্টে থাকেন। এর উপরে যখন তাদের বিপদ আসে তারা আরো কষ্টে পড়ে যান। এই বিপদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। গরিব কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আপনাকে ভালো কে রেখেছে? আল্লাহ রেখেছেন। ধনী কে করেছেন? আল্লাহ করেছেন। সব কিছুর মালিক এক আল্লাহ। এই পৃথিবীতে যা হবে, যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তার মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জ্ঞান বুদ্ধি কাটিয়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে চলতে পারি সেটা বলেও দিয়েছেন। পবিত্র কোরআন শরীফ দিয়েছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আমরা কিভাবে চলবো, কোন রাস্তায় যাব, কোন রাস্তায় গেলে কি হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, শেষ নবী, আখেরি নবী। আর শেষ নবীর শেষ উম্মত আমরা। আমাদের পরে আর কোনো উম্মত আসবেন না। আমাদের আখেরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই আর কোনো নবী আসবেন না। সব মিলিয়ে আমরাই শেষ। আমাদের কাছে আমাদের প্রিয় নবী যে হুকুম করে গেছেন, যে দাবি রেখে গেছেন, যে নির্দেশ দিয়ে গেছেন, সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। আমরা যারা আমাদের নবীকে ভালোবাসি, আল্লাহ বলেছেন সবাইকে মরতে হবে। এই পৃথিবীতে কেউ কোনো কিছু চিরস্থায়ী না। মাত্র কয়েকদিনের জন্য এই পৃথিবীতে এসেছো। এই পৃথিবীতে তুমি যা করবে প্রত্যেকটির ফলাফল তুমি কাল কিয়ামতের দিন পাবে এবং প্রত্যেকটি জিনিসের জবাবদিহি করতে হবে। এখানে আমার সামনে অনেক মানুষ আছেন, মাটি আছে, গাছ আছে, বাতাস আছে, সব কিছু আছে। এই সব কিছু কিন্তু কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে, তোমার পক্ষে কথা বলবে। কথা বলার সুযোগ রয়েছে। মাটি কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, কখন কি করেছ। তাই আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে চাই। এই কয়েকদিনের জীবনে আমরা কিছু নেক আমল করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে থাকতে চাই। অসহায় পরিবার, দিনমজুর, যে নুরুদ্দিনের কথা বলেছিলাম, লাকসামে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারাতে বসেছে। এর আগে ভিডিও দিয়েছিলাম। ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় সে রয়েছে। আবারও তার নিজের বাড়ি সিলেটে এসেছে এবং সিলেটের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামের একদম সুরমা নদীর পাড়ে খেয়াঘাটের সামনেই কিন্তু তাদের বাড়ি। দিনমজুর, তার ভাই আমার এখানে বসা আছেন, তিনিও রিক্সা চালান। সেই নুরুদ্দিন রিক্সা চালানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য, হালাল রুজি করার জন্য সেই লাকসামে গিয়েছিলেন। আর রিক্সা চালাতে গিয়ে একটি বাসের ধাক্কায় পার উপর দিয়ে দুটি পাকে ভেঙে দিয়ে যায় বাস। আর সেই থেকেই কিন্তু পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইনশাআল্লাহ আমার ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। সেই সাহায্যের চিকিৎসায় সে এখনো আশা দেখে, স্বপ্ন দেখে তার দুটি পা ভালো হবে। শেষ পর্যন্ত একমাত্র আল্লাহই বলতে পারেন তার পা কিভাবে সে পাবে ফিরে, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে চেষ্টা করছে এবং আশা করছে, আল্লাহ তাআলার উপরে ভরসা করছে। আজকে আবার কেন লাইভে আসলাম, আমি নুরুদ্দিনের মা আছেন এখানে, আমরা ওনার কাছ থেকে দু একটি কথা জানবো। অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন,
আর শেয়ার করুন, সুন্দর কমেন্ট করুন, আপনার মতামত লিখুন। আপনার তৌফিক অনুযায়ী এই লিঙ্কটি বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিন, আপনার আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দিন যাদের সাধ্য আছে সাহায্য করার। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাস, সিয়াম সাধনার মাস, ফিতরা জাকাত লিল্লাহ এভাবে আমরা টাকা পয়সা দিয়ে থাকি। এ মাসে যত জাকাত দিবেন, আল্লাহর ওয়াস্তে দিবেন, ফিতরা দিবেন, সেগুলো আল্লাহ তাআলা বেশি বেশি করে কবুল করেন। তাই আমরা আজকে চাই তাদেরকে সাহায্য করুন। ভিডিওর শুরুতে আমরা নাম্বার দিতে চাই, ইতিমধ্যে ক্যাপশনের সাথে একটা নাম্বার দিয়েছি, তাদের নাম্বার যেটাতে আপনারা সরাসরি তাদেরকে সাহায্য করবেন। নাম্বারটা বলো একটু। 016120 হ্যাঁ, তোমার নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, তোমার আব্বার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কি চাও তুমি? সাহায্য চাই। সাহায্য কেন? যে আমার বাবা ভালো হইতো। ভালো হইতো। কতদিন থেকে তোমার আব্বা অসুস্থ? 3-4 মাস হইব। এটা দেখে তোমার কষ্ট লাগে না? জয়। তা এখন তুমি সাহায্য চাচ্ছ, তাদের জন্য দোয়া করবে? জয়। যে আমার লাগে সাহায্য করে সবাই। আমি তোমরা কিছু ভিক্ষা চাই, আমার পাশে বাবা ভালো হয় তো আমি না আমার শরীরে দোয়া করবো। তোমরা কিছু ভালো আমার বা সাহায্য করতো, আমার বাবা দোয়া করতো, আমরা দোয়া করবো, সাহায্য করো। যারা আমার ভিডিও দেখলে তোমরা সাহায্য করি একটু আমারে। আমরা দেখো আমরা অসহায় সব পরিবার, আমরা সামনে আসছে রোজার দিন, আমরা কিভাবে রোজার দিন যাবো আমরা সেটাও হইতে পারি। আমার দোয়া করি আমরা লাগে। তোমরা এখন মানে তোমার আব্বা তো অসুস্থ, খাবার দাবার কিভাবে খাও? যে বাঞ্চে দেন আমরা লিলে সাহায্য খাই। আমরা বাঞ্চে দিলে কি এটা হয়ে যায় তোমাদের? সবসময় খাইতে পারো? জি না, খাইতে পারো না? জি না, এমনি একবেলা খাইতাম ভাই, 3 বেলা উপাস থাকি। তোমরা দোয়া করো, তোমরা টাকা পয়সা দিল আমরা বা সাহায্য করবো, আমরাও কিছু ফের চালাইতে পারবো। আমরা তুমি আজকে নামাজ পড়ছো? নামাজ পড়ে দোয়া করবা তার লাগে? যে আমি সব দোয়া করছি, দোয়া করবো না শুইরা তোমরা আমার বা সাহায্য করো, পাওয়াটা ভালো হয়েছে। ছোট্ট একটি মেয়ে, এই যে ভাইটি দেখছেন অসুস্থ, যার পা নিয়ে এখানে বসে আছে, তার মেয়ে। সেই মেয়েটি ছোট্ট হলেও কান্না জড়িত কণ্ঠে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে। সে বলছে আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমার আব্বার পাটা যেন ভালো হয়। একটি কথা খুবই আঘাত লেগেছে আমার। সে তার মতো করে বলল যে সামনে আসছে রমজান মাস, কি করে আমরা ইফতার করব, কি খাবো, কিভাবে খেয়ে থাকবো আমরা জানি না। আল্লাহ এই পৃথিবীতে মানুষ দিয়েছেন, রিজেকও দিয়েছেন। আল্লাহ বলেছেন কোনো মানুষ রিজেকের অভাবে মারা যাবে না। তবে কিভাবে দিবেন আপনি জানতে হবে, কোন মাধ্যমে, কোন মানুষ কোন জায়গায় কোন অসুবিধায় আছে, আর সেটা জানেন বলেই কিন্তু আপনারা সাহায্য করেন। তাই আমি আমির হোসেন সাগর আপনাদেরকে জানানোর একটা মাধ্যম, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করে। এটা আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, অসহায় মানুষের পাশে থাকবো, দিনমজুর মানুষের, কষ্টে থাকা মানুষের, চিকিৎসাহীন মানুষের, ক্ষুধার্ত মানুষের কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। এখানে আমরা কোনো টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, আমরা শুধু এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে যেন আমরা এই পৃথিবীতে চলতে পারি। আর এই উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, পৃথিবী থেকে যেন জান্নাতের চাবি অর্জন করতে পারি, মরার পরে যেন জান্নাত পাই। এই পৃথিবীর নামাজ রোজার পাশাপাশি সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের কল্যাণে কাজ করা। বিশেষ করে যেই মানুষগুলো এরকম অবস্থায় আছে, পা ভেঙে কষ্ট করছে দিনের পর দিন, মাসের পর মাস, চিকিৎসা পাচ্ছে না, ঠিকমতো ওষুধ খেতে পারছে না, ব্যথা কমাতে পারছে না, পাও সুস্থ করতে পারতেছে না, সেই মানুষের পাশে থাকাটা খুবই জরুরি। তাই আজকে জুমার নামাজ পড়ে এখানে আসলাম। আপনারা যদি আমি আমির হোসেন সাগরকে ভালোবাসেন তাহলে আল্লাহর ওয়াস্তে আরও কিছু সাহায্য করেন। আপনাদের প্রত্যেকটি টাকা কাজে লাগবে। এই টাকা দেওয়ার পরে এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছে, তাদের একবেলা খাবার হবে,
আমি এটা বিশ্বাস করি। শুধু তার চিকিৎসার জন্য টাকা দিলে এই বাচ্চাগুলো কোথায় যাবে? এই বাচ্চাগুলো যদি উপোস থাকে তাহলে আপনাদের কি ভালো লাগবে? আপনাদের কলিজায় আঘাত লাগবে না? আপনাদের বাচ্চা আছে, এক বেলা না খেলে আপনি স্ত্রীর সাথে ঝগড়া করেন, বাচ্চা কেন খেলো না, বাচ্চা কেন কম খাবে, বাচ্চাকে সবসময় খাওয়াতে হবে। কিন্তু এই বাচ্চাগুলো দিনের পর দিন না খেয়ে আছে, ভালো কিছু খাবার পাচ্ছে না, ভাত পেলে তরকারি পাচ্ছে না, তরকারি পেলে ভাত পাচ্ছে না, ভাত খাচ্ছে নুন দিয়ে পানি দিয়ে, এভাবেই চলছে তাদের এই জীবনটা। তাই আসুন আল্লাহ তাআলার সাথে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এরকম মানুষের কাছে সব সময় আল্লাহ তাআলার রহমত থাকে। আমরা যখন এই মানুষের পাশে এসে দাঁড়াবো, নিঃসন্দেহেই আল্লাহ তাআলার রহমতের নিচে আমরা চলে আসলাম। প্রিয় দর্শক, এ কারণে বললাম রহমতের নিচে চলে আসলাম। আল্লাহ মানুষকে বিপদে ফেলেন, আল্লাহও আবার উদ্ধার করেন। এই যে মানুষগুলো বিপদে পড়েছে, আল্লাহ কি জানতেন না এই মানুষের দুটো পা ভেঙে গেলে সে বেঁচে থাকবে, কিন্তু পায়ের চিকিৎসা সে নিতে পারবে না, তার টাকা নেই, পয়সা নেই? এটা কি আল্লাহ তাআলা জানেন না? যদি আপনি মনে করেন আল্লাহ তাআলা সব জানেন, তাহলে আপনি বুঝতে হবে আল্লাহ তাআলা জেনে শুনে এই অসহায় মানুষকে আরো বিপদে ফেলেছেন, কারণ আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই অসহায় মানুষের কষ্ট দেখে যদি কারো মন কাঁদে, তাহলে সে মমিন, সে মানুষ। এই অসহায় মানুষের কষ্ট দেখে যদি তার সাধ্য অনুযায়ী সে এগিয়ে আসে সাহায্য করার জন্য, তাহলে সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা। এটাই পরীক্ষা করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিপদে ফেলে দেন। রোগ হচ্ছে নিয়ামত, বিপদও হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। বিপদে আল্লাহ তাআলা মানুষকে ফেলেন, অন্যের জন্য নিয়ামত হতে পারে। এ কারণে এই মানুষ বিপদে পড়েছে, এখানে যখন আপনি সাহায্য করবেন মন থেকে, আপনার পরিশ্রমের টাকা, নিঃসন্দেহে এটা হয়ে যেতে পারে আপনার জান্নাতের উসিলা। তার মানে বুঝতে পারেন এটাই হচ্ছে আপনার জন্য নিয়ামত। আমরা একটু কথা বলি এই ভাইয়ের মায়ের সাথে। আপনি তো কান্না করছেন, কথা বলার আগেই কিন্তু চোখের জলে ভাসছেন। তো এটা ধারা লাগবে না, আপনি একটু বলেন যে আপনার সন্তানের বর্তমান অবস্থা কি, এবং আগে যারা সাহায্য করেছেন তাদেরকে কি বলবেন, একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই সোনারা, আপনারা আগে আমার বাচ্চারা সাহায্য করছেন। আপনারা আমার বাচ্চার সাহায্য করা বাক্কা এখান দিকে তাকাই লাগবে না, মোবাইলের দিকে তাকান। হ্যাঁ, আপনারা সাহায্য করাই গেলে আমার বাচ্চাটা বাক্কা আল্লাহর কমাইলে কিছু সুস্থর বাটে আইসো। নখন কো আবার আমি ডাকাত লইয়া যাওয়া লাগে, আর একটা অপারেশন রয়েছে, অপারেশনটা করবার জন্য। এখন যদি না আমি পয়সা লাগিয়ে পারলাম না, আপনারা যেন আমার সাহায্য করুন, তাইলে আমি গরিবে সাহায্য পাইলাম, আর আমার বাচ্চাটার লাগি না আপনার পক্ষ থেকে আমি সাহায্য পাইলাম। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনারা লাগে দোয়া করবো আমার বাচ্চাকে যেন আল্লাহ যেন সুস্থ করুন। আমরা আমার নাতিনের খাওয়ার মতন রমজান মাসও কিচ্ছু নাই। ওখানে একবেলা খানি দিলে 2 বেলা 3 বেলা খানি দিতাম পারি না, বেলা মতনে মাছটি বাদ দিয়ে ছোট ভাত খাওয়াইতে পারি না। আমার নাতিনের সঙ্গে কত কষ্ট করা। গ্রামের মানুষের প্রতিবেশী সবাই গরিব, এক গাঁর মধ্যে গ্রামের মধ্যে সবাই গরিব। আমার পাশে খেয়ে কেমনে দিয়ে দাঁড়াইতো, আমি দাঁড়াইবার মতন মানুষ দেখি না। তবু যতটুকু দাঁড়াইরা তারা খাইয়া না খাইয়া অতটুকু আমার লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আদায় করার মতো আমার তৌফিক নাই। আপনারা সবাই আমার বাচ্চা করে সাহায্য করুক। ওই জন্য রমজান মাস আমার বাচ্চা নাতিনো চালিয়া কি খাওয়াইমু কি বিন্দাইমু আমি কইতাম পারলাম না। একমাত্র যাওয়া লাগে কোন দিন? ঢাকা যাওয়া লাগে, আমরা শনিবারে ঢাকা যাই। আমরা গেলে কতদিন থাকবেন? রোজা মাস তো আর কয়েকদিন বাদে। রমজান মাসে আমরা ঢাকা তো কিমান টাকা লাগে, তো পয়লা রমজান আইতাম পারি না, রমজানে 2-3টা রেখে আইতাম পারি। এখন ঢাকাত কি জন্য যাবেন আপনারা? একটা অপারেশনের জন্য পাওয়া রয়েছে, একটা অপারেশন রয়েছে হয়েছে, ডাক্তার হয়েছে অপারেশন এটা লাগবো। আবার আরেকটা অপারেশন লাগবে হয়েছে ডাক্তারে, ওখানে অপারেশনের টাইম আইছে গেলে ওখানে আবার ঢাকা যাওয়া লাগে, অপারেশনের লাগে। এখন টাকা আসেনি আপনাদের কাছে? আমার ঠানি একটা টাকা নাই ভাই। আমি একমাত্র একজনে দিছিল 5,000 টাকা, ওগুন লইয়া হারে খাড়া হয়েছে যাইতাম করে। 5,000 টাকা যাইব কি আমার গাড়ি ভাড়াই। এটা তো রিজার্ভ গাড়িতে যাইতে হবে। 10,000 টাকা একটা গাড়ি ভাড়া যায় কি 10,000 টাকা। অ্যাম্বুলেন্স খালি যাওতি 10,000, আইতে 10,000, 20,000 টাকা লাগে। চিন্তা করলাম আমি হন গিয়া কিতা করমু, ডাক্তারে কি দিমু, আর ভাড়া দিয়ে আইমু কিলা যাইমু কিলা চিন্তা করি ভাইরাম না আমি কিচ্ছু।
আল্লাহ আপনারা যেন এবারে সাহায্য করেন, সবাই ভাই বোনরা, মা বাবারা আপনারা সাহায্য করেন। তো আমার বাচ্চাগুলো আমি আমার খুঁড়ো ফিরত লইয়া আইতাম আশা করছি, এমন তো আমি আর কিছু দেখলাম না। আমি যখন ঘরে প্রবেশ করলাম, এসে দেখলাম এই মা নামাজ আদায় করছেন। এখনো জায়নামাজ এখানে আছে এই পালঙ্কের উপরে। তিনি বলেছেন আপনারা সাহায্য করলে নামাজ পড়ে দোয়া করবেন। আমি বিশ্বাস করি আপনারা সাহায্য করবেন, কারণ খুবই জরুরি, সম্ভবত 2-1 দিনের মধ্যে তাকে ঢাকা নিয়ে যাওয়া লাগবে। পায়ের যে অবস্থা সেটা হয়তো আমাদের ফেসবুকের গাইডলাইনে, ইউটিউবের গাইডলাইনে অনেকটা বাধা আছে, সেটা ক্লোজ করে দেখালে আপনারাও ভয় পাবেন। সর্বোচ্চ চেষ্টা, সাহায্য, সহযোগিতা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে আপনারা করেছেন। তাছাড়া পার্শ্ববর্তী এলাকার মানুষ যার যতটুকু সাধ্য আছে চেষ্টা করছে। প্রত্যেকটি মানুষ এসে আফসোস করছে, অনেকেই কষ্ট পাচ্ছে এই ছেলেটির এই অবস্থা দেখে। তাদের বাবাও ছিলেন গরিব, তারাও গরিব অবস্থায় বসবাস করছেন আল্লাহ তাআলার এই দুনিয়াতে, কিন্তু কখনো কারো ক্ষতি করেননি, চুরি করেননি, খারাপই কিছু করেননি, ভালোভাবে হালালভাবে উপার্জন করে চলার চেষ্টা করেছিলেন। আর হালাল রুজি করার জন্য রিক্সা চালাতে গিয়েছিলেন কুমিল্লার লাকসামে। যেহেতু নিজের ছেলেটি রিক্সা চালানোর কাজটা অনেকে সহজে মেনে নিতে পারেন না, সেই সুবাদে সিলেটবাসীর চোখের আড়ালে চেয়েছিলেন সেই কুমিল্লার লাকসামে রিক্সা চালালে হয়তো বা আত্মীয় স্বজন কেউ দেখবে না, আর সেখান থেকে রুজি করে পরিবারের অথবা ছোট ছোট বাচ্চাদের মায়ের খাবার, চিকিৎসার ব্যবস্থা সবকিছু হালালভাবে করবেন। সেটা করতে গিয়ে পড়তে হয়েছে দুর্ঘটনায়। রিক্সাকে ধাক্কা দিয়েছে বাস, আর সেই সময় দুটি পা ভেঙে গেছে হাঁটুর নিচে। এই দুটি পা নিয়েই কিন্তু 3 থেকে 4 মাস যাবৎ কষ্ট করছেন, দিনের পর দিন, মাসের পর মাস। আসছে পবিত্র রমজান মাস, এই রমজান মাসও হয়তো ঢাকা পঙ্গু হাসপাতালে কাটাতে হবে। এবং কি করে ঢাকায় থাকবেন, কি করে যাবেন, কি করে আসবেন, কি করে চিকিৎসা নেবেন, সেই টাকা কোত্থেকে আসবে? দেশে সিলেটে বাড়িতে থাকবে সেই তাদের ছোট্ট ছোট্ট সন্তান, তার স্ত্রী সহ সবাই, তারা কি করে বাঁচবে, কি করে খাবে, খাবার কোত্থেকে আসবে? সব মিলিয়ে এই পবিত্র রমজান মাসের আগে অথবা পবিত্র রহমত বরকত নাজাতের মাসে আপনারা যে সাহায্য করবেন, সেই সাহায্যের একটি অংশ যেন আমার এই অসহায় পরিবারকে আপনারা দিতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমি সরাসরি আবারও তাদের নাম্বারটি উপস্থাপন করছি, যেই নাম্বারে আপনারা তাদের কাছে সরাসরি আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিতে পারবেন। একটু নাম্বারটা বলো তো তুমি। 01 01 61 61 20 20 520 520 63 63। আবার বলো। 01 01 61 61 20 20 520 520 63 63। তোমার নাম কি? জান্নাতুল আর ফেরদাউস। এই মোবাইলটা কার কাছে থাকে? যে আমার আব্বুর কাছে। নাম কি? নুরুদ্দিন। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? শিফাত। সিফাত। পড়ো? কোন ক্লাসে পড়ো? টুত। টুথ। তুমি এখানে কেন আসছো? কি চাও তুমি? সাহায্য। কেন সাহায্য চাও কেন? আব্বার লাগে। আমার দিকে তাকাও। তোমার আব্বার কথা ভাবলে কষ্ট হয়? মুখে বলো, কষ্ট হয়? এখন কি চাও? তোমার টাকা দিয়ে কি করবা তোমার আব্বুর? সাহায্য। মানে তোমার আব্বুর চিকিৎসা করাইতে চাও? তো বলো তোমার আঙ্কেল আন্টিদের বলো আমার আব্বাকে সাহায্য করেন, আমরা দোয়া করবো, বলো। আঙ্কেল আমার আব্বার সাহায্য করো। এই যে ছোট্ট ছোট্ট ফেরেশতা বাচ্চা যারা এখনো দুনিয়ার আলো বাতাস বোঝার বয়স হয়নি, তারা কিন্তু সাহায্য চাচ্ছে। এটা কখনো তারা ভাবেনি যে তাদের বাবা অল্প বয়সে এরকম অসুস্থ হয়ে পড়বে, দুর্ঘটনার শিকার হবে, আর ক্যামেরার সামনেই এসে সাহায্য চাইবে। এখানে আছেন এই যে ছেলেটি অসুস্থ, তার চাচি। আমরা একটু, উনি খুবই কান্না করেন এখানে আসলে, আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই। তা আপনি মানে কি বলবেন যারা দেখছেন? আসসালামু আলাইকুম। আমার দেহসুটা কোথাও হইলে অবশ্য হয়েছে ভাঙ্গা অনুন্নাদিন খাইতে পারি না, বইতে পারি না। আপনার কাছে গেছে আমরা সাহায্য চাই। আর
গিলা ভাওয়ান ভালো হইতো, গিলা ওনার তিনশন কিনা আমার চলরা হইতো। অনেক ডাকাত পাত্রাই লইতো, অনেক তো পয়সা নেই টাকা আমরা টাইম আপনারা কাছে আমরা চাই। আর একটা রমজান মাস আইছে জ্বরছে হইলে আপনারাই দিতাই আমার মুখ ভালো হইতো। আপনার কাছে এরা তো আমরা কেউ নাই, আমরা রনাই কেউ, তারা রনায় তো আমরা আপনারা কাছে কইয়া আপনারা কিছু আমরা সাহায্য করতাই, আমরা তোমরা তাই দোয়া করমুনি আপনারা কাছে আমরা কইয়া। তো বয়স্ক চাচি, এই ছেলেটার চাচি চোখের জলে ভাসছেন। এই পবিত্র শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন, এই দিনে আল্লাহ তাআলা অনেককে মাফ করে দেন। আমরা সবাই যার যার জায়গা থেকে, যার যার পাড়ায়, যার যার মহল্লায় যে যেখানে আছি নামাজ আদায় করি, ইমাম সাহেবের সাথে হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমাদের সামনের জিন্দগিটা যেন ভালো করে দেন। এই পরিবারের দোয়াটা খুবই প্রয়োজন, আপনার জীবনে প্রয়োজন, আমার জীবনে প্রয়োজন। মানুষ, মানবতা, এগুলো কিন্তু আমাদের খুবই দরকার। আপনি যদি দোয়া নেন না মানুষের, তাহলে হয়তো কতটুকু ভালো থাকবেন আমি জানি না। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে মানুষের দোয়ার প্রয়োজন। মানুষের দোয়া মানুষকে ভালো রাখে, মানুষের দোয়া এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। মানুষের দোয়া আপনাকে কোটিপতি করতে পারেন, মানুষের দোয়া আপনাকে সম্মান করতে পারেন, মানুষের দোয়ায় আপনার নেক হায়াত বাড়তে পারে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস করেন তাহলে আসুন আমরা এই সমস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াই। যেই পরিবারের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হবে, সেই পরিবারকে সহযোগিতা করি। তাদের দোয়ায় যেন আমি এবং আমার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সবাই ভালো থাকে, আমাদের সন্তানরা ভালো থাকে, আমাদের মা বাবা ভালো থাকে। একটি কথা, দোয়া যেরকম মানুষের উপকার করে, অভিশাপও মানুষকে ধ্বংস করে। আপনি চলার পথে এমন কিছু করবেন না যে মানুষের অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন, যে মানুষের অভিশাপে আপনার পরিবারের ক্ষতি হবে, যে মানুষের অভিশাপে আপনার বিপদ আসতে পারে। তাই আসুন আমরা মানুষের সাথে ভালো আচরণ করি, তৌফিক অনুযায়ী মানুষকে সেবা করি। আল্লাহ তাআলা যেন তাদের দোয়ায় আমাদেরকে ভালো রাখেন। তাই আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের কাছে দোয়া চাই, এই সমস্ত অসহায় পরিবারের দোয়া চাই। তাদের দোয়ায় যেন আমি এবং আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকতে পারি, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, তামাম জাহানের মুসলিম প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে। তো প্রিয় দর্শক, কথা বলি এখন এই যে ভাইটি অসুস্থ আছে, তার আরেকটি ভাই, ছোট ভাই, দেখি সে কি বলে। তুমি কি করো ভাই? রিক্সা চালাই। রিক্সা চালান? জি। আচ্ছা, তোমার ভাই তো লাকসামে গিয়েছিল কেন? লাস্ট এখানে রিক্সা চালাই তো। সেখানে কি হয়েছে? রিক্সা চালাইয়া তোমার রাস্তা সাইডে খাড়া আছিল আর বাসে মারিছে তোমার আমার বাইরে। আচ্ছা, তো পা মানে দুটাই ভাঙা? দুইটা ভাঙ্গা, মাঝে পাওয়া 8 দিন 8 দিন রাস্তা ছড়ি গেছে ভাঙ্গি আর হ্যাঁ। আর 17-18 পিস হয়ে গেছে তোমার ফাইটিয়া। কতদিন থেকে মানে চিকিৎসা করাচ্ছেন? প্রায় আজকে প্রায় 5-6 মাস হয়ে গেছে। কত টাকা পর্যন্ত এই পর্যন্ত খরচ হয়েছে আপনাদের? এই পর্যন্ত আমরা 5 লাখ 5.5 লাখ টাকা গেছে কি। আচ্ছা আচ্ছা, তখন টাকাটা কোথা থেকে পেলেন? টাকা মনে হইলেও কিছু আত্মীয় গেছে, ঋণ করছি, আর মানুষের সাহায্য করছে, যেমন নেটের মাধ্যমে আবারও তোমার এরকম লাইক করছি, সাহায্য উঠেছে, যা সাহায্য উঠেছে তার চিকিৎসা কাজে, এই মেডিকেলটা কেউ চিকিৎসা কাজে লাগছে। এখন মানে কি দরকার? এখন বর্তমানে ওই আগামী কালকে শনিবারে যাইব, আবার ঢাকা পঙ্গ হসপিটালে যাইব যেখানে চিকিৎসা করছিল। মোটামুটি পাওয়ার একটু আরাম হয়েছে। এখন একটা অপারেশন রয়েছে, ডাক্তারে বলছে যে এখন যে অপারেশন করবো এইটা করলে মোটামুটি একটু সুস্থ অবস্থা হওয়ার আশা আছে। মানে মোটামুটি সুস্থ হওয়ার আশা আছে। বা এখন যে চিকিৎসা করছে, এখন না গেলে চিকিৎসা টাকাও এখন না করতে পারে, তাই যে এত চিকিৎসা যে করছে মানে চিকিৎসা করার কোনো মূল্য আসে না। এখন একটা অপারেশন জরুরি হয়ে গেছে, মানে অঙ্কুর যে অপারেশন এইটা মনে করলে খুব এমার্জেন্সি। জি। টাকা পয়সা আছে? টাকা পয়সা নাই বিদায় তো মনে করলেও আপনারা মই মুরব্বী লোক গেছে দেশে বিদেশে মানুষের কাছে, আমরা মহিলা আমার বাইর লাগি
আমরা একবার অসহায় ফ্যামিলি, নিজেও রিক্সা চালাই, 2 টাকা থাকতো তাই দেয়া মানুষের কাছে কি আর সাহায্য চাইতাম? অবস্থা খারাপ। এই যে একটা রমজান মাস আসছে, নিজে চলে কিভাবে, বাই বাতিরা, এই যে বাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও বাচ্চা বউ বাচ্চা কিভাবে চালাই বা কিভাবে চলবে, তা একমাত্র উপরওয়ালা আল্লাহ জানে, নিজে জানি না। কিন্তু আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, তাইলে পবিত্র রমজান মাস বা এখন আমার চিকিৎসা আমার বাইর লাগি, আশা করি আপনারা সহযোগিতায় আমি এই পর্যন্ত চিকিৎসা করতে পারবো, যাতে আপনারা সাহায্য সহযোগিতা উঠলে এই পর্যন্ত চিকিৎসা করে আমরা আগাইতাম পারছি। না হয় প্রথম যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় আমার ভাই ফাও কাটা হইতো, কিন্তু ফাও কাটা হইলে বাকি জীবন ও বাচ্চা কাচ্চা খেয়ে চালাইব। আমিও রিস্ক চালাইয়া খাই, একবেলা খাইলে একবেলা খাইতে পারি না। এখন আমি কি আমার ভাই বউ বাচ্চাকে কি আমি চালাইতে পারি? পারি না। নিজেও সকালে না খাইয়া আছি এই পর্যন্ত, এখনো গরমের মধ্যে রাঁধছে কিনা তাও জানি না। জুম্মার নমাজ হয়ে আইসি, আইয়া দেখি যে মনে হইলেও এভাবে মানুষ আমাদের করে বীর ধরছে। এই বেতায় আমার ভাই বেতায় শিখ দিতে আছে, এই নিজের গড়েও যায়নি, এই বাই গড়ে আইসি, এই বেতার শিখ হই না। ও পর্যন্ত আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আল্লাহর বাস্তে আমার বাইরে সাহায্য সহযোগিতা বা এই ফ্যামিলি রমজান মাস চলার আপনারা উচিল্লায় আপনারা সহযোগিতা হয়তো 2-4টা বাচ্চা, শিশু বাচ্চা, এতিম বাচ্চা, যাতে ওরা ইফতার টাইমে ইফতার করতে পারে, আপনারা সাহায্য সহযোগিতা উচিল্লায়। এইটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। এরপরেও আপনার জন্য দোয়া, আমার সারা জীবন আপনার কাছে আমার দোয়া তাকে যতটুকু সহযোগিতা করছেন। জানি না আমি গুনাহগার বন্ধার দোয়া কবুল হইব কিনা, তবে নমাজ পড়িয়া সবসময় আপনারা সাহায্য সহযোগিতা লাগি দোয়া করি। আপনারা যে যে অবস্থা আছেন, আল্লাহ যাতে আপনাদেরকে আরও উপরে তুলে, যাতে তুলে আল্লাহ আপনাদেরকে, আপনার মনটা যেন আল্লাহ সবসময় এভাবে দয়া নজরে রাখে। আচ্ছা, আমরা একটু কথা বলি তোমার সাথে। তোমার এখন অবস্থা কি? তোমার আসসালামু আলাইকুম। অবস্থা বর্তমানে ডাইনিবার একটু ভালো আছে, বাবার অবস্থা একটু একটু ভালো। বাবার অবস্থা বাবার অবস্থা খারাপ। বাবা এখন কি ব্যথা করে? ব্যথা করে, মানে প্রচুর ব্যথা, রোটার ব্যথা। এখন তো তোমাকে তো আমাদের ভিডিও দেখে অনেকেই সাহায্য করেছেন, তাদের উদ্দেশ্যে কি চাওয়া তোমার, মানে কি বলা? উদ্দেশ্যে আমার তার লাইন দোয়া করি, আল্লাহ তারা বালা রাখুক, আর আমার লাইন সাহায্য যারা করছে, যারা খররা, আল্লাহ তারা বালাফটা রাখুক। এখন কি তাদের কাছে আর চাওয়া আছে? আমার আছে ছোট একটা অপারেশন করবো, আগেও করছো, যারা সাহায্য সহযোগিতা করছো না, একটু করুক, তারা সাহায্যের থেকে আমি একটা অপারেশন আল্লাহ দিয়ে করতাম পারি। বাচ্চা কয়টা? 3টে। 3 বাচ্চা। এখন তাদের খাবার দাবার কিভাবে চলে? তখন সাহায্যের উপরে, তো আজ 6টা মাসে আমার কোনো কাম নেই, কাজ নেই, সব সাহায্যের উপরে। সাহায্যের উপরে খানা, ওষুধ বড়ি সব কিছু চলে। ঢাকায় যেতে মানে কত খরচা হয়? টাকা যাইতে আপ ডাউন 20,000 টাকা লাগে অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়? অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়। আমি তো চিকিৎসা কি সিলেটে হয় না? সিলেটে উসমানী মেডিকেল আসলাম করতাম, উসমানী মেডিকেল টাকা পরে ডাক্তারে বলছে 3 অপারেশন লাগবো, পাও আর 1 বিলাস পাট্টি করে নিব। মানে বাড়তি হয়ে যাবে? পাট্টি হয়ে যাবে, 1 বিলাস পাট্টি হইব। ঢাকাতে করলে কি এটা হবে? ঢাকা ডাক্তারে কাছে পাও বাট্টি হবে না, ঢাকাতে 800 টাকা বাড়তি হবে? বাট্টি হবে না, এখন আর ঢাকাতে যাওয়া লাগবে? ওখানে টাকা দেওয়া লাগবে। টাকা পয়সা আছে? পয়সা সামান্য কিছু আছে, গাড়ি ভাড়া আছে, টাকা নেই, অপারেশনের টাকা নেই। এটা কি ঢাকা পঙ্গু হাসপাতাল? ঢাকা পঙ্গু হাসপাতাল। অনেক দিন থেকে অসুস্থ, পা নিয়ে এভাবে বসে আছেন। এই পরিবারের মানুষ তাকে নিয়ে কিন্তু অনেক কষ্টে আছে। একজন মানুষ যদি এভাবে অসুস্থ থাকে, তাহলে পরিবারে কেউ ভালো থাকতে পারে না। সে কথা বলেছে, একদম সরল সহজ মানুষ। তার সাথে কথা বললাম, তার ভাইয়ের সাথে কথা বললাম, আপনারা সেটা তো শুনলেনই। তারা কিভাবে কথা বলছে, কথাগুলো শুনলে বোঝা যায় মানুষের ভিতরে কতটুকু সরলতা আছে আর কতটুকু গরলতা আছে। এই মানুষগুলো একদম সাধারণ মানুষ, যাদের
চলার প্রতি গুণাকাতা অনেকটা কম বলে হয় আমি মনে করি। এ ধরনের মানুষ তারা কারো ক্ষতি করতে জানে না, মিথ্যা কথা বলতে পারে না, তারা তাদের মতো করে চলে, খেয়ে না খেয়ে চলে। এই পরিবারের পাশে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভালো করবেন, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি মমিন, আর মমিন হলেই মমিনের কষ্ট দেখে কলিজায় আগুন লাগবে, কষ্ট লাগবে, আপনার মনটা পাগল হয়ে উঠবে এই পরিবারকে সাহায্য করার জন্য। তাই আসুন, আমরা মমিন হয়ে পৃথিবীতে এসেছি, মানুষ হয়ে এসেছি, মানুষ হওয়ার চেষ্টা করি, মমিন হওয়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের দনফুর গ্রাম, দনফুর পয়েন্ট থেকে নেমে আপনারা সুরমা নদীর পাড়ে যেখানে খেয়াঘাট আছে সেই ঘাটের পাড়েই কিন্তু তাদের বাড়ি। আবারও বলছি, সিলেট সুনামগঞ্জ রোড, এই রোডই রয়েছে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের দনফুর গ্রামে। অথচ আমি একটি বিষয় এই কারণে বললাম ক্লিয়ার করে, আপনারা যারা পবিত্র রমজান মাসে দান খয়রাত করবেন, সাহায্য সহযোগিতা করবেন, অনেকেই চাল ডাল দিয়ে থাকেন, আমি আশা করব আপনারা গাড়ি করে এখানে এসে চাল ডাল দিয়ে যাবেন। এই বাচ্চাগুলো খুবই অসহায়, পরিবারটি খুবই কষ্টে আছে, খেয়ে না খেয়ে আছে, বয়স্ক চাচি মা এবং তারা সবাই কিন্তু কান্না করছেন একটাই, কি করে বাচ্চাদের খাবার দিবে, কি করে তারা খেয়ে বেঁচে থাকবে, কি করে চিকিৎসা হবে, কি করে ওষুধ কিনে নিয়ে আসবে। সব মিলিয়ে একটা অশান্তিতে দিনের পর দিন, রাতের পর রাত 24 ঘন্টাই এভাবে কিন্তু তারা পার করছেন। আমরা চেষ্টা করি কিছুটা হলেও তাদের মনের মধ্যে শান্তি দেওয়ার। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষের উপকারের দ্বারা যদি কোনো কষ্টে থাকা মানুষ, অসহায় মানুষের মনে আনন্দ আসে, তাদের একটু হলেও শান্তিতে নিঃশ্বাসটা ফেলতে পারে, তাহলে এই নিঃশ্বাসটা আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে, আল্লাহর আরশ খুশি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এরকম মহতি কাজ করার তৌফিক দান করেন। আমি আশা করব আপনাদের যার যার ফিতরা জাকাতের টাকা আছে, অথবা যারা আগে সাহায্য করেছেন, এখনও আপনারা এই মানুষটি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আবার আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত করেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি, দেশ বিদেশে যে যেখানে ছিলেন, যে যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত সড়ক দুর্ঘটনা থেকে, বিমানে চলার পথে দুর্ঘটনা থেকে, নৌপথে চলার পথে দুর্ঘটনা থেকে, গাড়িতে চলার পথে দুর্ঘটনা থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের পরিবারকে, আমাদের সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন, সেই কামনা মহান রাব্বুল আলামিনের কাছে ভিডিওটি করেছিলাম। পবিত্র জমার নামাজ পড়েই এখানে এসেছি, সেই সময় আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন আর আমাদেরকে ভালো রাখেন। কথায় বার্তায় ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আবারও অন্য কোনো ভিডিও থেকে দেখা হবে আমি আমির হোসেন সাগরের সাথে। সেই পর্যন্ত দাবি একটাই রেখে যাব, আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, ফলো করে আরও এগিয়ে নিয়ে যাবেন, যাতে দেশ বিদেশে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি, অসহায় মানুষের কাজ করতে পারি। আপনি যদি সহি সুন্দর নিয়তে, আপনি যদি মনে করেন আমির হোসেন সাগর ভাই এই চ্যানেলে অসহায় মানুষ নিয়ে কাজ করে, সেই নিয়তে যদি আপনি আমাদের চ্যানেলটিতে লাইক দিয়ে ফলো করেন, আর আপনার দ্বারা যদি কোনো ভাই একটি টাকাও কোনো পরিবারকে দিতে পারে, তাহলে অবশ্যই আপনিও এখান থেকে সবের অংশীদার হলেন। তাই আমাদের ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, যাতে বেশি করে ব্যাপক আকারে মানুষের কল্যাণে আমরা দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ।